হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি, সুস্থ আছি। সকালবেলায় তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আমার চ্যানেল মল্লিকা ডট বিবাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। সকালবেলা কাঁঠাল গাছের দিকে তাকিয়ে দেখছি এখানে বোধহয় শালিক পাখি বা কোনো পাখি হয়তো বাসা বাজে, মানে বাসা বাঁধে বলছি, মানে থাকে হয়তো রাত্রিবেলা। দেখছি এখানে পাখির মানে অনেকটা পটি পড়ে রয়েছে। তা আমি ভাবলাম যে আসলো কোথা থেকে, রাত্রে নিশ্চয়ই এখানে কোনো পাখি টাখি থাকে। তো যাই হোক, আমি রাত্রে চেক করে দেখবো। আমি তো ভোরবেলা উঠি না, একটু বেলার দিকে উঠি, আর পাখি তো 4টের সময় উঠে চলে যায়। তো যাই হোক, হবে হয়তো। তারপরে দেখো আমি একটু পরিষ্কার করে আমার উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন তো উঠোন ঝাড় দিতে মজাই একটা অন্যরকম লাগে। তো যাই হোক, আমি উঠোনটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে গুছিয়ে নিই। আর এইদিকে দেখো আমার অনেকগুলো কাজও হয়ে গেছে, কিন্তু রাস্তায় জল দেওয়া করা সমস্ত কাজ হয়ে গেছে। তারপর উঠোন ঝাঁতে দিতে দিতে এই যে দেখছো না, অ্যালবেস্টারের যে এটা বেরিয়ে রয়েছে, এখানে আমি একটা ধাক্কা খেয়েছি, কিন্তু বিভৎস জোরে ধাক্কা খেয়েছি। এত জোরে একটা মাথায় আঘাত লেগেছে সকালবেলা। আমি এখানে বসে বসে মাথায় হাত দিচ্ছি, আর তোমার দাদা রাস্তার দিকে তাকিয়ে রয়েছে, খেয়ালই করলো না যে আমার লেগেছে। তো যাই হোক, তারপরে দেখো যে লাগলে আর কি করা যাবে, কিছুই করার নেই। তা মাথাটা ফাটেনি, এটাই হচ্ছে অনেক কথা, তা অনেক বড় কথা। দিয়ে তারপর দেখো আমি উঠোন ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর উঠোনটা ঝাড় দিতে দিতে আমি বলছি যে এগুলো সব ড্রেনে ফেলে দেবো, তো ওখানে লোকজন সবাই রয়েছে, তাকিয়ে থাকবে, এই জন্য। তা ড্রেন যেহেতু পরিষ্কার করছে, তার ড্রেন ছাড়া ফেলার কোনো জায়গাও নেই এখন আপাতত, কি করব, কিছু করার নেই। তাই কি করলাম, ড্রেনে ফেলিনি, এগুলো গুছিয়ে আমি ওখানে রাখলাম। পরে করে একটা বালতির মধ্যে ভরেছি, বালতির মধ্যে ভরে আমি ফেলে দিয়েছি। লোকজন নোংরার গাড়ি আসে আছে, এবার আজকে এসেছে অনেক বেলাতে। তো যাই হোক, তোমরা দেখো উঠোনটা এবারটা কতটা বড় লাগছে না। আমার উঠোনটা অনেকটা বড় লাগছে, অনেকটা সুন্দর লাগছে, আমার নিজের চোখে নজরে না লাগছে। হাই হাই। তো যাই হোক, আমি উঠোনটা ভালো করে পরিষ্কার করে দেখো ঝাড় দিয়ে নিয়েছি, রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে নিয়েছি। এরপরে ঝাড়টা তুললাম, তারপরে চাটা খেলাম। তা তোমরা সকলেই জানো যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাপড়টা পাল্টে নিয়েছিলাম। আমি নাইটি পরেছিলাম একটা, আর এখন একটা কাপড় পরে নিয়েছি। তাই চাটা করে আমি চাটা খেয়ে এখানে চলে আসলাম। এর মধ্যে তোমাদের দাদা ছিল না, একটু বেরিয়েছিল, তো কোথায় গেছিলো জানি না আমি। তো তারপরে দেখো আমি এখান থেকে নিয়ে আসলাম শাক ধুলাম, এটা হচ্ছে বেতো শাক, আর বেগুন টেগুন দিয়ে ভালো করে সিম বড়ি আলু ভাঙা দিয়ে, তা যাই হোক করলাম। আর এখানে চাল ধুতে চলে এসেছি রাস্তায়। আর আমি এরকম এরকম করে মাথা নাড়াচ্ছিলাম, মানে গান চলছে দেখে তাই। আর রাস্তা দিয়ে একজনে যাচ্ছে, ভাবছে কি ব্যাপার, বউটা এখানে বসে বসে মাথা নাড়ছে কেন, পাগল টাগল হয়ে গেল না কি। তো যাই হোক, আমি এরপরে তোমাদেরকে দেখালাম যে চালটা আমি অনেক কয়বার ধুলাম এখান থেকে। আর দেখো এখন বাজে 10:30 মতন, আর সব ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, কারণ আমার বাড়ির সামনেই পরপর 3টে স্কুল, একটা বাচ্চাদের স্কুল আর দুটো বড়দের স্কুল। বাচ্চাদের স্কুল প্রাইমারি স্কুল, আর বড়দের স্কুল হচ্ছে দুটো, একটা বয়েজ একটা গার্লস। একদম আমার বাড়ি থেকে 2 মিনিটের রাস্তা স্কুল আর আমার বাড়ি। তো খুব ভালো লাগে ওখানে, যদি বাচ্চারা চেঁচামেচি করে এখানে আওয়াজ কিন্তু শোনা যায় অনেকটা। তো যাই হোক, যদি কোনো আওয়াজ না থাকে তাহলে শোনা যায় অনেকটা, অনেক সময় শুনি যখন টিফিন পিরিয়ড হয়, যখন ঘন্টা পরে হালকা শোনা যায় আমার বাড়িতে, বাড়ির সামনে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে। বাচ্চারা এখান থেকে স্কুলে যায়, স্কুল থেকে আসে, ফেরে হই হই করতে করতে যায়, হই হই করতে করতে আসে। তো আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। তা দেখলাম আমি, ওরা সবাই এক একজন এক এক রকম ড্রেস পরে যাচ্ছে, আর এখানে গান চলছে। আমিও নাচতে নাচতে চলে আসলাম ঘরে। এখন ঘরে এসে আমি বিছানা গোছাবো, আর তার মধ্যে দেখো আমার ছেলে এখনো শুয়ে রয়েছে। তাই ওকে একটু দুষ্টুমি করলাম, ওর সাথে একটু আদর করে করলাম। ও আমার চুলটা ধরে দিকে টান দিল, কারণ ও একদম না টেপা টিপি ফিচা ফিচি একদম পছন্দ করে না। ওকে একটু জড়িয়ে ধরেছি দেখে ওর খুব গায়ে লেগে গেছে। তারপরে যাই হোক, ওকে একটু মারধর করলাম, ও উঠছিলই না। যতটা বেশি আদর দিচ্ছিলাম তো তত বেশি বাদর হয়ে যাচ্ছিল। তারপরে কি করলাম, ওকে আমি জোর করে তুলে দিলাম, মারধর দিলাম একটুখানি, পিঠের উপর একটা থাবড়া মারলাম, দিয়ে চলে গেছে। আর দিয়ে তারপরে এখন দেখো আমি বিছানা গোছাতে চলে এসেছি। এখন এই বিছানার মধ্যে থেকে সব টেনে টেনে নিচে ফেলছি, কারণ বিছানাটা প্রচুর ধুলো হয়ে গেছে তার জন্য। আর পাখাটার দিকে তাকিয়ে দেখলাম পাখাটা এখন ঠিক করা যাবে না। আর এদিকে আমি ধাক্কা খেয়েছিলাম দেখে তোমাদের দাদা আমাকে বলছে সাবধানে, তুমি তো পড়ে যাবে। আর এদিকে আমাকে বলতে বলতে তোমাদের দাদা পেছন দিকে নিজেই পড়ে যাচ্ছিল, এমনভাবে মানে স্লিপ করেছিল যে উল্টে ডিগবাজি খেত পেছন দিকে। ওটা দেখে আমি আর হাসি সামলাতে পারলাম না, ওটা দেখে আমি হ্যাঁ হ্যাঁ করে হাসছিলাম। তা কথাতেই আছে, যত হাসি তত কান্না বলে গেছেন কে জানি না, কি মান্না ফেস আমি জানি না, তবে আমি রাজেশ খান্না বললাম। তো যাই হোক, তারপরে আমার একটু কান্নাও বেরিয়ে গেছিলো, কারণ হচ্ছে
ওদিকে শাক বসিয়ে এসেছিলাম, শাকটা পড়ে গেছে, আর তোমাদের দাদা যা মুখ করলো আমাকে। তারপরে চলে এসেছে দেখো আমার বাড়িতে এসআই ফর্ম ফ্লাপ যদি ঠিকঠাক হয় তাহলে এখানে থাকবো, না হলে তোমাদের সাথে দেখা করতে বাংলাদেশ চলে যাব। সেটাই আমি বলছি যে এরকম স্যাট করে প্লেন ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাকে, প্লেনে করে। তাই জন্য বলছিলাম যে দেখো এসআই ফর্মটা ফিল আপ করবো এখন, আমার ডকুমেন্টস সব কিছু লাগবে, দিয়ে এসআই ফর্ম ফিল আপ করে তারপরে আমি তোমাদের মানে বৌদি যদি এই ইন্ডিয়ান হন তাহলে এখানে থাকবে, আর যদি বাংলাদেশি প্রমাণিত হয় তো বাংলাদেশ চলে যাবে। জাস্ট জোকিং, ঠিক আছে। আমার সব ডকুমেন্টস এখানে, আমি জন্মেছিও এখানে, তা আমি এখানেই থাকবো। তোমাদের সাথে ইয়ার্কি মারলাম, তারপর চলে আসলাম মশলা করতে, মশলা টশলা করে নিলাম। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে কমেন্ট করে, ভালো লাগলো অবশ্যই লাইক করো।